তুমি আমার ফোন দাও কি লেগে? তুমি আমার ফোন দিবা না আর? শেষ না, রাগ করো কেন? তা রাগ করবো না? 5 বছর হয়েছে বাইরে গেছো, বউ আছে না, আরেক বেটা নিয়ে গেছে, কোনো খোঁজ খবর আছে? আমার খাটে আছে না, খাটটার চালিটা আছে না, ডাইবা গেছে গা, একটু ঠিক করে দিবেন? আরে বসেন না একটু। আরে তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন? আরে বসেন না। এমন করতেছো কেন? শুনেন, আমি না আপনার সাথে থাকবো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কে ফোন দিল রে? ফোন দিছে, মেজাজটা যে গরম হয় না। কি হয়েছে, ফোন দিছো কেন? কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুমি আমার ফোন দাও কি লেগে? তুমি আমার ফোন দিবা না আর? শেষ না, রাগ করো কেন? তা রাগ করবো না? 5 বছর হয়েছে বাইরে গেছো, বউ আছে না, আরেক বেটা নিয়ে গেছে, কোনো খোঁজ খবর আছে? এভাবে বলো কেন? তুমি আমার আর ফোন দিবা না, ফোন দিলে ব্লক মেরা দিমু কিন্তু। শোনো, এভাবে বললো না। তার কি করব? আমি একটু কাজের চাপে আছি, তো কাজ শেষ করে চলে আসবো। তোমার এই ফোনে আলগা পিক শোনার আমার সময় নাই, রাখো। আমার বাসুরটা কই গেল? কি করতেছেন ভাইয়া? কাজ করতেছি, কিছু বলবা? হ্যাঁ, আমার খাটে আছে না, খাটটার চালিটা আছে না, ডাইবা গেছে গা, একটু ঠিক করে দিবেন? আচ্ছা, করে দিবনি, পরে দাও। আসেন না একটু। একটু পরে করে দিই। 2 মিনিটই তো লাগবে, একটু আসেন। আরে আসেন না। যাও, আসতেছি, যাও। আসেন। ওই যে ওই জায়গাটা আছে না, ওই জায়গাটা ঠিক করে দেন। কি ব্যাপার? দরজা লাগাইছো কেন? বসেন। বসবো মানে? আরে বসেন না একটু। আরে তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন? আচ্ছা বসেন, একটু কথা বলি, বসেন। আমার কাজ আছে। আরে ভাবি তো 5 দিন পর আসবো। তা আমি কি করবো? আমার সাথে গল্প করবেন? পাগল হয়ে গেছে। আরে আরে বসেন না, একটু বসেন। গায়ে হাত দিবে না। আসলে আপনি না আনলো, একটু বসেন। আরে টানাটানি করতেছে। আরে বসেন না। আপনি না আসলেই, বসেন একটু। শোনো, তুমি আমার ছোট ভাই বউ। আরে আমি কি এখনো ছোট আছি নাকি? আমি বড় হয়েছি। শুনেন, আচ্ছা লোক তো। আরে বসেন। কি টানাটানি? আরে বসেন না। এমন করতেছো কেন? প্লিজ। শুনেন, আমি না আপনার সাথে থাকবো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তুমি আমার ছোট ভাইয়ের বউ, তোমার সাথে আমি থাকবো মানে? তো কি হয়েছে? শোনেন, চিল্লাইলেও লাভ নেই, পাশে কেউ নাই। আমি বসতে বলছি, বসেন। এমন করতেছো কেন? শোন এখানে। শো মানে? শুইতে বলছি, শোন। এগুলি কিন্তু ঠিক হচ্ছে না। আরে কেউ নাই তো, কেউ কি দেখবে নাকি? তারপরও দেখেন, আমি কোনো কিছু শুনতে চাই না, না আমার। না, তুমি এমন করবে না। শোন, শুইতে বলছি, শোন। শোনো, এগুলি কিন্তু ঠিক হচ্ছে না। আপনি না আসলে আনরোমান্টিক। হ্যাঁ, আমি আনরোমান্টিক। আমি ইচ্ছা করে বলতেছি, তারপর আপনি দূরে সরাই দিতেছেন। শোন। ছাড়ো। আরে শোন না। না না, আসেন। টানাটানি করো কেন? আরে আসেন না। আপনার ভাই একটা আছে না, 5 বছর ধরে বিদেশ থাকে, আমারও তো ইচ্ছা করে, বলেন আমার কেমন লাগে? আসেন। আরে আসেন না। না না। দেখেন, আমি চিল্লায় কিন্তু মানুষজন কিন্তু এক করে ফেলাম, তারপর কিন্তু আপনার এই মানুষজন যে বসেন। না, আমি এগুলি করতে পারবো না। আসতে বলছে আসেন, নাহলে কিন্তু আমি চিল্লান দিয়ে মানুষ আনবো। এজন্য তো তুমি বাসায় আসলে খালি এমনি এমনি ফুসকি দাও। আরে আসেন না। ছাড়ো। সুন্দর করে বলছি আসেন, নাহলে কিন্তু সব মানুষ দেখবেন এক করে ফেলাম। আসেন। ছাড়ো বলছি। আসেন। শোন। চলো। আচ্ছা লোক তো। কি মেয়ে, মেয়ে দেখলে কি কোনো ফিলিংস আসে না আপনার? রাখো। আসতে বলছে আসেন। আসেন। আরে আসেন না। কোথায় আসবো? আপনি আসলে আসেন না, আমার বুঝেন না আমার কি ইচ্ছা করতেছে না। আসেন। বেয়াদব। এই মেয়ে, তোমার হাজবেন্ড দেশের বাইরে থাকে, তার মানে কি তুমি তোমার ভাসুরের সাথে খারাপ কাজ করবা? কথা বলো না কেন? আমার ইচ্ছা করলে আমি কি আবার করব? কথা বলে? বেয়াদব। মানুষের মনে অনেক কিছু ইচ্ছা করে, সব ইচ্ছা সবসময় পূরণ করা যায় না, ধৈর্য ধরতে হয়।
তোমার সাহস কত বড়? তুমি আমারে সেখান থেকে ডাইকা নিয়ে আসছো, রুমের ভিতরে আইনা জোরাজোরি করতেছো। সম্মান বুঝো? তুমি তো আমার ছোট বোন। আমি বাসায় ঢুকলে আমি মাঝে মাঝে ফলো করি যে তুমি আস্তে আস্তে করে কি করো, পিছনের দিক তাকাও, রুমের ভিতরে যা ফুসকি দাও, বাসায় কেউ না থাকলে যায় হুদেই কথা বলো, এগুলি কি? এসব কেন? দিন দিন কি জ্ঞান বুদ্ধি কমে যাইতেছে? এই বাড়ির বউ তুমি, খারাপ চিন্তা কেন মাথায় আসবে? হ্যাঁ, মাথার ভিতরে সারাক্ষণ এগুলি কেন থাকবে? দেখেন আমার তো চাওয়া পাওয়া আছে, তাই না? তো এই জন্য অস্থির হয়ে যাবা? তোমার হাজবেন্ড আছে, হাজবেন্ড আসবে তারপর। 2 বছর 5 বছর ধৈর্য ধরতে পারো না, কিসের মেয়ে হয়েছে তুমি? তোমার আব্বা তো 8-10 বছর বিদেশ করছে। তোমার মারও তো আমি দেখিনি কোনোদিন অস্থির হয়ে যাইতে। তুমি কেন অস্থির হয়েছো? মাথার ভিতরে এগুলি ঢুকেলে সবসময় চিন্তায় থাকবো, সবসময় মাইন্ডে অন্যদিকে রাখতে হয়। নামাজ তো পড়ো না, নামাজ কালাম না পড়লে তো শয়তান তোমার এগুলির জন্য উৎসাহ দিবে। বলে দিলাম, নেক্সট টাইম কিন্তু পিছন পিছন ঘুরঘুর করবে না। আর এই ধরনের চিন্তা আসলে দাঁত সব ফালাই দিব। বেয়াদব নিয়ে কথা। শুনেন না একটু, যাই বলে না, আমি আর আপনার আজকে ছাড়তেছি না। একটু পরে গোসলখানা যাবো না, তখন উনি চাই ধরবো।